কত সংখ্যক চিপ লাগবে তার সূত্র শিখেছিলাম কি, যে নাম্বার অফ মেমোরি লোকেশন, মানে হচ্ছে টোটাল আমি যত বড় সাইজের র্যাম মেমোরি তৈরি করতে চাই, সরি, ভাগ হচ্ছে আমার প্রত্যেকটা চিপের সাইজ। সেই রিলেটেড এই ম্যাথটা দেখাইছিলাম যে আমার একটা মেমোরি চিপের সাইজ যদি এত হয় এবং আমি যদি ফাইন্ড দ্য লেন্থ অফ অ্যাড্রেস এন্ড ডাটা বাস অফ এত মেমোরি চিপ, ও সরি, শুরু এটা হচ্ছে শুরুতেই ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে যে প্রথমটা দুইটা সংখ্যা যে লিখছে, এক 2048 এক্স 512, এই দুটার মানে কি? প্রথমটা হচ্ছে কতগুলো রো আছে, যেমন ধরো আমি একটু বোঝাই আবার। ধরো এটা মেমোরি, এটার সাইজ দেওয়া ছিল হচ্ছে 2048 ইন্টু 512। তো বলা হচ্ছে আমার এখানে অ্যাড্রেস বিট কয়টা লাগবে, মানে এই যে পুরো মেমোরি, তাকে অ্যাড্রেস করতে যে আমার অ্যাড্রেসের বিট গুলো থাকবে সেটার সাইজ কত হবে, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এখন কি করছিলাম, 2048 কে কি লেখা যায়, 2^11, এবং 512 বলছিলাম কি, প্রত্যেকটা রোতে 512 করে ডাটা আছে, প্রত্যেকটাতে 512 ডাটা আছে। 512 হচ্ছে বিট। যেহেতু বলছিলাম যে এটা যেহেতু কোনো একক দেওয়া নাই, তাহলে এটা মিনিমাম এককটা ইউজ করব, সেটা হচ্ছে বিট। এর আচ্ছা, বিটা বোঝা যাচ্ছে না, বিট। আচ্ছা, আর 2048 কি, এখানে জিরো থেকে টোটাল 2048টা রো আছে, এরকম এটাকে যদি রো বলি, 2048টা রো আছে, এবং এটাকে 2048 সংখ্যক রোকে অ্যাড্রেস করতে আমার কয়টা বিট লাগবে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ারে যত থাকে তত বিট লাগবে। তার মানে 2 টু দি পাওয়ার 11, তাহলে 11 সংখ্যক আমার অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস সাইজ হবে 11 বিট, এটা বলছিলাম। আর 512 তো বিট, 512 একক যদি বিট হয়, তুমি এটা আরো বাইটে নিয়ে যেতে পারো। আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে আর কয়েকটা ম্যাথ করছি, একটু বোল্ড করে দিই। এই ম্যাথগুলা করার সময় তোমাদের হচ্ছে বাইটের কনসেপ্ট, তারপর অ্যাড্রেসিং কনসেপ্ট, আর একটু ওই যে চিত্র রেখে বুঝাইলাম, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, নাহলে হচ্ছে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চন ধরতে পারবে না বা ঠিকমতো করতে পারবে না, তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে আর কি। আচ্ছা, তোমরা এই এই রিলেটেড আর কি কোর্স করছো, এই হার্ডওয়্যার যে রিলেটেড কোর্সগুলা? আচ্ছা, এই কোর্সটার কোনো প্রি রিকুইজিট ছিল, প্রি রিকুইজিট কোনো কোর্স ছিল তোমাদের? জি স্যার, কম্পিউটার আর্কিটেকচার। ও, কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, তোমরা ডিএলডি করছো? হ্যাঁ স্যার, ডিএলডিও করা হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই কনসেপ্ট গুলো সম্পর্কে জানো। আচ্ছা, তো এটা ছিল ওই সূত্রটা যে আমরা টোটাল এত সাইজের একটা মেমোরি ডিজাইন করতে চাই, প্রত্যেকটা আইসির ক্যাপাসিটি যদি এত হয়, সাইজ যদি এত হয়, তাহলে কতগুলো আইসি লাগবে, এটা জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ দেওয়া, এরকম ভাগ দিলে এই ভ্যালুটা আসে। তা আরেকটা ইয়ে ছিল হচ্ছে, এখানে কি বলছে,
256 ইন্টু 4। 4 মানে কি, যেটা একটু আগে আঁকলাম, প্রত্যেকটাই 4 4 আছে। কিন্তু আমরা কি জানি, 8085 যে মাইক্রোপ্রসেসর আমাদের, সেইটার ডাটা ডাটা বাস বা ডাটার পিন কয়টা, কয় বিট দিয়ে ডাটাকে রিপ্রেজেন্ট করে? পড়ছিলাম হচ্ছে 8 বিট। আর অ্যাড্রেস কি কত পড়ছিলাম, মানে মাইক্রোপ্রসেসর 8085 এর প্রপার্টিস আর কি, যে ওর ডাটা বিট হচ্ছে 8 বিটের ডাটা নিয়ে কাজ করে মিনিমাম, আর ওর অ্যাড্রেসিং হচ্ছে 16 বিট। আচ্ছা, এখন তাহলে তুমি যদি 8085 এর কথা চিন্তা করো, এর যদি এতগুলা এত সাইজ তৈরি করতে ওর যদি এই সাইজের আইসি লাগে, টোটাল এত মেমোরি অ্যাচিভ করতে এই সাইজে আইসি লাগে, তো এই সাইজে আইসিতে কি দেখতেছি আমি, 4 হচ্ছে আমার ডাটা। তো আমার তো 8-এর নিতে হবে, কারণ হচ্ছে আমার মিনিমাম ডাটা নিয়ে কাজ করা হচ্ছে 8 বিট। তখন আমরা কি করব, দুইটা আইসি নিব একটা রোতে। তাহলে ধরো মনে করো এটা আরেকটা আইসি পাশাপাশি বসাইছি আমরা, যেটা সেম কনফিগারেশনের, 4 4। ধরো এবার আইসি গুলো বসানো। তো এবার হচ্ছে এট এ টাইম আমি কি করব, এইটাকে যখন অ্যাড্রেস করব, তখন এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব এই রো বরাবর। তাহলে কত হয়ে যাবে, 8 বিট হয়ে যাবে। তখন আমার 8085-এ আমি এটা ইন্টিগ্রেট করতে, 8085-এ ইন্টিগ্রেট করতে পারবো। তো এইখানে যখন আমরা 256 × 4 দিয়ে করছি, তখন আমরা দেখছি কি 256টা আইসি লাগছে। মানে হচ্ছে এই 0 নাম্বার আইসি যদি হয়, এটা 1 2 এরকম করে করে 256টা আইসি লাগছে। বোঝা যাচ্ছে আমি যে অ্যানোটেট করতেছি এগুলা? তোমরা না বুঝলে বলিও। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমার, যখন আমি একটা নিয়ে কাজ করতেছিলাম, তখন আসছিল, যখন আমি একটা নিয়ে কাজ করতেছিলাম তখন আসছিল 256। এখন যেহেতু পাশাপাশি দুইটা আইসি বসাইতে হবে, তাহলে আসবে হচ্ছে 128। এই যে 128টা রো লাগবে। এই জন্য এখানে আনসারে 256 আসলেও এখানে 128 লিখছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা গেল। এরপর পরের ম্যাথটা দেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ এত রম চিপ রিকোয়ার্ড টু ডিজাইন 8 KB মেমোরি। এই একই, এটাকে এটা দিয়ে ভাগ দিবা। এই দেখো আলটিমেটলি ভাগ দিছে 32। আর এখানে শুরুতে কি করে নিছে, এটা কিলো বাইটে নিয়ে গেছে। 1 KB রিকোয়ার্স 4 চিপস টু ডিজাইন। আচ্ছা, এর দুইটা ওয়েতে করছে দেখো, এটা একটা ওয়ে করছে, অথবা এটা, দুইটাই কিন্তু আউটপুট সেম দিছে। তো আমরা এত কষ্ট করার দরকার নেই, আমরা জাস্ট নিচেরটাই ফলো করবো, জাস্ট ভাগ দিব। আমরা জাস্ট ভাগ দিব, তাইলেই হবে। এটা হচ্ছে অন্যভাবে আনছে আর কি। আচ্ছা, এর পরের টপিকে আসো। এটা হচ্ছে মূলত একটা প্রবলেম দিয়ে, ধরো এই প্রবলেমটা দিয়ে তোমার অ্যাকচুয়ালি যেভাবে 8085 অন্যান্য, 8085 তো হচ্ছে সিপিইউ, তো এই অন্যান্য কম্পোনেন্টের সাথে কিভাবে কানেকশন হয় ওই উদাহরণটা একটা প্রবলেম দিয়ে দেখাইছে। তো এই প্রবলেমে র্যাম আর রম এর কনসেপ্ট লাগতেছে। এই যে রম, তো শুরুতেই বলে নিছে যে র্যাম কি রম কি, এটা তো তোমরা অলরেডি চিনো যেহেতু কম্পিউটার আর্কিটেকচার করছো। আচ্ছা, এখানে বলছে কি তাহলে ইন্টারফেসে 1 KB ইপিরম অ্যান্ড 2 KB র্যাম উইথ মাইক্রোপ্রসেসর 8085
মনে করো আমরা একটা মাইক্রো প্রসেসর বসাইতে চাই এখানে, যেটা হচ্ছে আমাদের চেনা পরিচিত 8085, এবং তার সাথে দিয়ে কানেক্ট করতে চাই এই দুইটা স্টোরেজ ডিভাইস। তারপর কি বলছে যে ইপি রম, রম বানাবো 1 কেবি, এবং র্যাম বানাবো হচ্ছে 2 কেবি। মস্কো এই যে র্যাম বানাবো আমরা 2 কেবি, রম বানাইতে চাই 1 কেবি। এবং অ্যাড্রেস হবে এখানে, এই অ্যাড্রেসিংটা বুঝাচ্ছি আমি পরে। তাহলে এটা বানাইতে চাই আমরা, তাহলে আমরা কিভাবে বানাবো? আপাতত র্যাম আর রমের যদি চেহারা দেখো, র্যাম তোমার শুধুমাত্র রিডও করতে পারে, রাইটও করতে পারে র্যামে, কিন্তু রমে আমরা রাইট করতে পারি না, শুধুমাত্র রিড করতে পারি। এটা হচ্ছে রিড অনলি মেমোরি, এই যেটা তো জানোই, রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো যেহেতু এটাতে আমরা রাইট করতে পারি না, সেহেতু দেখো এখানে একটা পিন আছে, র্যামে আছে রাইট, কিন্তু এখানে কোনো পিন নাই, আর বাকিগুলো সেম। এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস করার জন্য বিট, আর এটা হচ্ছে অ্যাক্টিভ, এনাবল, চিপটা এনাবল করা, আর এটা হচ্ছে চিপটা সিলেক্ট করা। ধরো কখন আমি র্যামকে সিলেক্ট করব, কখন আমি রমকে সিলেক্ট করবো, আমি হচ্ছে কম্পিউটারকে জানাই দিতে চাই। যদি র্যাম সিলেক্ট হয় তাহলে এই সিএস, চিপ সিলেক্ট বিটে হাই আসবে, আর যদি রম সিলেক্ট হয় তাহলে এই চিপ সিলেক্ট বিটে হাই আসবে, যে কোনো একটাতে হাই আসবে আর কি। আর অ্যাড্রেস দিয়ে কি করবে, এই র্যামটা আসলে দেখতে কেমন, এটাকে যে ডিজাইন গুলো করতেছি আমরা, এরকম অনেকগুলা রো আছে এর মধ্যে। তো কোন রোতে আমি ডাটাটা রাখতে চাই, অ্যাক্সেস করতে চাই, অথবা রিড রাইট করতে চাই, সেটা সিলেক্ট করার জন্য অ্যাড্রেস, একই রকম এটাও। তো এখানে দেখো A0 থেকে A10 কয়টা হয়, 11টা না? আর অবশ্যই এর একটা বিট হোল্ড করে, তাহলে 11 বিট বললেই হচ্ছে। আর এটা দেখো A0 থেকে A9, তার মানে 10 বিট। তো এটা ডিসাইড করছে কিভাবে, এখানে বলে দেওয়াই আছে যে র্যাম নিতে হবে 2 কেবি, রম নিতে হবে 1 কেবি। তাহলে 2 কেবি মানে কত, 2 তো থাকলো, ইন্টু 1 কেবি মানে কয় বাইট, 2 টু দি পাওয়ার 10 বাইট। তো এখান থেকে 2 টু দি পাওয়ার 11, আর এখানে যেহেতু কত 1 কেবি, তাহলে শুধুমাত্র 1 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তার মানে হচ্ছে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 10। এই জন্য এখানে A0 থেকে A9, এখানে হচ্ছে A0 থেকে A10 অ্যাড্রেস। আপাতত স্যার এই যে আমাদের আমরা ক্লাসটা কি প্রাইভেট করা? কয়েকজন দিতে পারতেন না সেটা। একজন স্টুডেন্ট আর কি ঢুকতে পারতেছে না, আমার ফ্রেন্ড ওই এই ক্লাসেরই। হ্যাঁ আমি অ্যালাউ করে অ্যাডমিট করতেছি তো। ওটা হচ্ছে তোমরা যদি গ্রিনের ইমেল দিয়ে ঢুকো তাহলে আর ঝামেলা করে না, গ্রিনের বাইরের ইমেল দিয়ে ঢুকলে অ্যাডমিট করতে দল আর কি। ও, তোমরা হচ্ছে এক কাজ করো, আজকে হচ্ছে শনিবারের শনিবারের ক্লাসটা নিচ্ছি, তো সেজন্য অনলাইনে তো এন্ট্রি দেওয়া যাচ্ছে না। তোমরা ওই চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো লিখে দাও। ঠিক আছে স্যার। হ্যাঁ তোমরা চ্যাট বক্সে এখনই লিখে দাও, পরে আবার কারেন্ট চলে গেলে পাওয়া যাবে না সবাইকে। আমারও কারেন্ট কয়েকবার যাচ্ছে আজকে। তোমরা সবাই লিখো এখনই।
হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, বলো। স্যার আমরা স্যার কোন টেক্সট বুকটা ফলো করতেছি স্যার এই কোর্সে? টেক্সট বুকটার নাম বললে একটু উপকার হইতো আর কি। আমরা হচ্ছে ফলো করছি যে ডগলাস ভি হল। তোমাদের এই, ইয়ে দেই নেই আমি, কোর্স আউটলাইন। স্যার আউটলাইনটা যদি দিয়ে দিতেন ভালো হইতো। আচ্ছা, আউটলাইনটা হচ্ছে আপাতত একটু চেঞ্জ হবে। আমি তো পুরানটা ফলো করতেছি, নতুনটা এখনো তৈরি হয় নাই। কোর্স কোঅর্ডিনেটররা একসাথে বসে নতুনটা তৈরি করবে। এখন আপাতত বইয়ের নামটা বলে দিচ্ছি। বই বই তো ওই বই থেকেই পড়াবো। বইটা আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, সরি। বইটার পিডিএফ নাই আমার কাছেও। ওটা অনলাইনেও খুঁজে দেখছি, পাই নাই। নামটা লিখে দিব বইয়ের। আচ্ছা স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স। এখনো লিখতেছো তোমরা? আচ্ছা, তোমরা কোন সেকশন যে 241? 241 D1 নাকি স্যার ডি ডি থ্রি থ্রি। স্যার। 241D3? আচ্ছা। স্যার পুরান আউটলাইনটা যদি আপলোড দেন তাহলে ভালো হয় আর কি, পরে যদি নতুনটা আসে ওইটাও দিয়েন। তো পুরা আউটলাইন হচ্ছে যে তোমাদের 22 সেমিস্টার বলতো, যে মানে 6 মাসের যে সেমিস্টার, ওই সেমিস্টারের। ও। তো এখানে অনেক কিছু চেঞ্জ হবে আর কি। ও জি। স্যার আমরা তো স্যার মনে হয় মানে এটা আপাতত না, দেখবা। মেইডে 1 মাস পাবো, 1 মাস পরেই মেইড শুরু হয়ে যাবে আর কি আমাদের। হ্যাঁ, এই যে মার্চের লাস্টে, এই জি। 1 উইকের মধ্যেই হয়ে যাবে সব। বই ওইটাই পড়ানো হবে, বই বই দিয়ে দিব, বইয়ের জি রেফারেন্স আর স্যার। কি। এটা মূলত তোমাদের ইয়েতে পাবা, লাইব্রেরিতে পাবা বইটা। আমিও খোঁজ নিয়েছিলাম, লাইব্রেরিতে পাবা। ওকে স্যার। এর সফট কপি আমি নিজেও খুঁজে পাচ্ছি না। স্লাইড শো দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইখানে যে বিভিন্ন পিন লেখছে না, এইগুলার বর্ণনা দিছে এই পেজে। ডাটা পিনস। ডাটা পিনস হচ্ছে যে দেখো, D0 থেকে D7। আমরা সামনে একটা চিত্র দেখবো, ওখানে আছে একটা ডায়াগ্রাম। এটা হচ্ছে ডাটা। ডাটা এই বাস দিয়া আদান প্রদান হবে, এবং এই বাস দিয়ে হচ্ছে অ্যাড্রেস আসবে। তো অ্যাড্রেস যেই লোকেশনকে ইন্ডিকেট করবে, সেই লোকেশনে গিয়ে ডাটাটা সেভ হবে। তো এটা হচ্ছে ডাটা পিনস, এবং ওই যে বাকি যেটা বললাম, এটা হচ্ছে অ্যাড্রেস পিন। তো আপাতত র্যামকে অ্যাড্রেস করতে এখানে 11 বিট লাগতেছে, আর ডাটা তো নর্মালি 8 বিট। আচ্ছা, আর এই সাইডেরটা হচ্ছে সেম, এরাও 8 বিট, আর এখানে লাগতেছে হচ্ছে 10 বিট। আচ্ছা, চিপ সিলেক্ট পিন কি, যেটা বললাম যে আমি কি এই চিপে আসতে চাই নাকি এই চিপে আসতে চাই, সে হচ্ছে এইখানে একটা লজিক ডিসাইড করবে। ধরো 0 1 0, এটার একটা কম্বিনেশন। এটা আমরা ডিজাইনের সময় ডিসাইড করব যে কখন কোন, এটা আমি র্যান্ডমলি লিখলাম আর কি, কখন কোন চিপটা, এই চিপটা সিলেক্ট হবে নাকি এই চিপটা সিলেক্ট হবে ডাটা আদান প্রদানের জন্য। সেটা ডিসাইড করবে চিপ সিলেক্টের
যে লজিক লজিক কম্বিনেশনটা আর কি। আচ্ছা, ওই পিন এটা হচ্ছে এনাবল পিন। তো এনাবল পিন হচ্ছে মূলত এটাকে অন করে আর কি, যে কখন আমি এই এটার মধ্যে যতই ডাটা আদান প্রদান করুক না কেন, মানে হচ্ছে ধরো এটা তো হার্ডওয়্যার, অ্যাকচুয়ালি হার্ডওয়্যার তো এস্টাবলিশ করা কানেকশন আমার কম্পিউটারের মধ্যে, প্রত্যেকটা কানেকশন তো এস্টাবলিশ করা। অ্যাড্রেস লাইন বরাবর অ্যাকচুয়ালি তো কি বোঝায়, তার বিভিন্ন তার গেছে এর মধ্যে, ডাটা বরাবরও কিছু তার গেছে। এই কানেকশন তো অলরেডি এস্টাবলিশড। তো আমি তো চাই, আমি কখন কখন চাই হচ্ছে র্যামটা ইউজ হোক আর না হোক। তার মানে হচ্ছে আমি কখন কখন র্যামটা অন করতে চাই, অফ করতে চাই, এটা হচ্ছে এটাও একটা ডিসাইড করতে হবে যে আমার এখন র্যামটা অ্যাক্টিভ, এখন তুমি এই ডাটা দিয়ে পাস করতে দাও ভ্যালুগুলা। অন্য সময় এটা যখন ইনঅ্যাক্টিভ বা এনাবল করা না, তখন কি এইখানে ডাটা আসবে কিন্তু এখান দিয়ে পাস হইতে পারবে না। আর ডাটা আসবে কেন? কারণ হচ্ছে আমার এটা একটা পুরো একটা সার্কিট। আমরা যখন ইয়ে করি, সুইচ অফ করি, ধরেন এটা সার্কিট, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা সুইচ আছে। যখন আমি সুইচটা অন না করি না, তখন কিন্তু এমন না যে কারেন্ট নাই, এই সাইডে কারেন্ট আছে কিন্তু এটা ক্লোজ হচ্ছে না। যখন আমি সুইচটা ক্লোজ করব তখনই সার্কিটটা ক্লোজ হবে আর বাল্বটা জ্বলবে, তাই না? তো একই রকম এটাও, যে আমি এই সুইচের কাজটা করে হচ্ছে এই এনাবলটা আর কি, যে আমার এখানে ডাটা আদান প্রদান হওয়ার জন্য কিছু ডাটা সামনে এসে দাঁড়ায় আছে, কিন্তু আমি যদি এনাবলটা হাই না করি অথবা অ্যাক্টিভ না করি তাহলে আমার এই ভিতরে ডাটা ঢুকবে না। তো এটা হচ্ছে এনাবল পিনের কাজ, অ্যাকচুয়ালি সুইচ অন করা আর কি। রাইট পিন কি করে, যে রাইট 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 করবো নাকি রিড করবো এটা ডিসাইড করে। যেহেতু র্যাম থেকে, এই যে র্যাম, এই র্যাম আমরা রিডও করতে পারি রাইটও করতে পারি। তো আমি কখন কোন স্টেট সেটা ডিসাইড করবো, যে রাইট, ডাব্লিউ আর স্ট্যাটাস পিনটা। আর বিসিসি গ্রাউন্ড তো সব সব ধরনের ডিভাইসেই থাকবে। পাওয়ার, এটা পাওয়ার, এটা গ্রাউন্ড। পাওয়ার আসবে গ্রাউন্ডে গিয়ে সার্কিট ক্লোজ হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে বললাম না যে এই যে প্রবলেমটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা পুরা 8086 কে ইন্টিগ্রেট করব একটা ডিজাইনে। তো 8085 এর মধ্যে এই যে র্যাম গুলা ইন্টিগ্রেট করব, সেই অনুযায়ী আগাচ্ছে। তো এই বিভিন্ন র্যাম নিয়ে পরিচিত দিল, র্যাম রমের পার্টস। এখন আসো যে কনসেপ্ট কোশ্চেনটা করছিল যে দ্য অ্যাড্রেস অ্যালোটেড টু 1 KB EPROM শুড বি 3000 হেক্সাডেসিমাল টু 33FF হেক্সাডেসিমাল। মানে হচ্ছে এই ইপি রমের মধ্যে যে 1 KB থাকবে, তার শুরু হবে 3000 দিয়ে এবং শেষ হবে 33F দিয়ে। সরাই। হুম, এত দিয়ে শুরু হবে, একদম শেষ হবে হচ্ছে এই ভ্যালুটা দিয়ে আর কি। তো এটা কিভাবে ডিসাইড হবে আমার, সেটা আমরা দেখি আসো। উম, তো 3000 যেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর 33FF, এটা যদি বাইনারি সংখ্যায় লিখি আমরা, তাহলে কি পাচ্ছি? এটাকে লিখলে এটা শুরু এবং এটা শেষ। এবং এখানে যদি কম্পেয়ার করো, দেখো হচ্ছে এই যে বিটগুলা, এগুলো হচ্ছে কোনো চেঞ্জ নাই, সেম, দুইটার মধ্যে সেম স্টার্টিং আর এন্ডিং। আর এখান থেকে বোঝা যাচ্ছে হচ্ছে যেহেতু সব জিরো, এটা স্টার্টিং, এবং প্রত্যেকটা ওয়ান হলে এটা এন্ড ভ্যালু আর কি।
মানে এই জিনিসটা 3000 এটা সাথে বাড়তে বাড়তে শেষ হচ্ছে 33FF এ। এখানে এটা আলোচনা করছে যে এই অংশটা ফিক্স থাকতেছে, এখানে এটা হচ্ছে ভেরি করতেছে। আর এটা ভেরি করার কারণ কি? কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রোকে অ্যাক্সেস করতে আমি এই অ্যাড্রেসটা চেঞ্জ করে নিব। মানে এটার অ্যাড্রেস কত হবে তখন? 3001, এরপরটা কত? 3002, এভাবে করে করে একদম এই এই সংখ্যা পর্যন্ত। তো আমার এই জিনিসটা দিয়ে আমি কি সিলেক্ট করতে পারি তাইলে? এটা দিয়ে তো আমি প্রত্যেকটা, এটা হচ্ছে রমের প্রত্যেকটা রোকে অ্যাক্সেস করলাম। তাহলে এইটার সিগনিফিকেন্স কি? এই সামনের অংশগুলোর সিগনিফিকেন্স কি? মানে হচ্ছে এই অংশগুলোর সিগনিফিকেন্স কি? এই অংশগুলো দিয়ে আমি কি করব? আমি যে রম রম নিয়ে কাজ করব নাকি র্যাম নিয়ে কাজ করব, তো সেইটা ডিসাইড করব হচ্ছে এই ভ্যালুটা 00001100। এই যে হায়ার অর্ডার বিট, এই 6টা ডিসাইড করবে হচ্ছে আমার আমি কি এখন র্যাম এর ভিতরে যাব নাকি রম এর ভিতরে গিয়ে ডাটাটাকে রিড রাইট করব। কোশ্চেনে কি বলছিল? অ্যালোট করে দেওয়া হয়েছে এই র্যামের রমের জন্য এত থেকে এত। আচ্ছা, আমরা পাইলাম এত থেকে এত অ্যালোট করা, এবং সামনের অংশ দিয়ে আমরা রমের চিপটাকে সিলেক্ট করব। আচ্ছা, এখন এখানে ওই আলোচনাই করছে যে প্রথমে 000 সবগুলা, এখানে কয়টা বিট? টোটাল 10টা। A0 থেকে A9 10টা বিট। দেখো এখানে 4 4 8 9 10। এর পরেরটা কত? 1, এর পরেরটা 2, এবং সবার লাস্ট হচ্ছে কি? সব 1। এই যে এখান থেকে এখানে। আচ্ছা, আর বলছে কি এই অংশটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সেহেতু এই অংশটা দিয়ে আমরা কি করব? চিপটাকে সিলেক্ট করব। এই যে সিএস এর ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব। তো এবার সিএস এর ভ্যালু এটা যে সিলেক্ট করবো, তোমরা যে ন্যান্ড গেট, এন্ড অর গেট তো মনে আছে। তো আমরা কি করব? এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো নিয়ে একটা ন্যান্ড গেটে ঢুকাবো। এটা তো ধরো বাইনারি সংখ্যা, আমরা মুখে বলতে পারতেছি এইটা হইলে আমার রম কে সিলেক্ট করব, আর অন্য একটা হইলে র্যাম কে সিলেক্ট করব। তো হার্ডওয়্যার কি ব্যয় করবে? হার্ডওয়্যার একটা ন্যান্ড গেট ইউজ করবে, অথবা যেভাবে ডিজাইন করে অ্যান্ড গেট অথবা ন্যান্ড গেট যদি ডিজাইন করো, তো যেগুলো জিরো তাকে ওয়ান বানিয়ে দিব, উম, বার করে ওয়ান গুলোতে বরাবর দিব, জিরো গুলোকে আবার বার করব। তাহলে কি হবে? এই জিরোটা বার হয়ে ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা ওয়ানই থাকবে যেহেতু সরাসরি দিছি। আমি ন্যান্ড গেটটা নিচে আঁকতেছি আর কি, পরবর্তী চিত্রতে আছে এমনিতেই। তো এই জিরোটা এখানে ওয়ান হবে, এখানে বার হয়ে ওয়ান হবে। আলটিমেটলি সব যেহেতু ওয়ান, এটার আউটপুট হবে ওয়ান। এটার আউটপুট যখন ওয়ান, তখন আমি এই সিএস এর সিএস যে পিনটা ছিল তার মধ্যে এর আউটপুটটা দিয়ে দিব। তো এটা গিয়ে সিএস কে সিলেক্ট করবে, ওই রমটাকে সিলেক্ট করবে। এটা পরবর্তী আছে দেখো, এই যে এখানে ডিসাইড করছে যে স্টার মানে হচ্ছে বার। এই যে প্রথম দুইটা 00, সেই জন্য বার, পরের দুইটা ওয়ান, সেই জন্য এক্সাক্ট, আর এর পরের দুইটা বার। আর হচ্ছে এর ভ্যালুগুলো তো দেখতেছো, A15, A15 থেকে A10 পর্যন্ত। আচ্ছা, তো এটা ন্যান্ড গেট দিয়ে করছে দেখো। ন্যান্ড গেটের ইয়ে কি ছিল? ন্যান্ড গেটের টেবিল মনে আছে? এন্ড এর উল্টা। এন্ড করতো কি? যে দুটা যদি ওয়ান হয় দেন ওয়ান, নাহলে সব জিরো। আর ন্যান্ড কি ছিল?
দুইটাই 1 হইলে এটা 0 হবে আর কি। তো এই আউটপুট গুলা তো দিচ্ছে সব 1 ওই কনফিগারেশন অনুযায়ী। সব 1 হইলে NAND কত দেওয়ার কথা? 0। তো NAND আউটপুট দিবে 0। আর এখানে আরেকটা বার ইউজ করছে, ওই জন্য এটা আউটপুটটা হয়ে যাবে 1। তো 1 1 দিয়ে আমার চিপ সিলেক্ট হবে। এই যে এখানে যেটা দেখাইলাম, এই যে দেখো এখানে 1 যাবে, এই 1টা এখানে গিয়ে চিপকে সিলেক্ট করবে। এটা আমি অ্যান্ড দিয়ে দেখাইছি, তোমার NAND ওখানে NAND দিয়ে দেখাইছি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে পরেরটার কথা চিন্তা করো। এটা দেখলো হচ্ছে রমের জন্য। রম কত বিট? 10 বিট। আর র্যামের অ্যাড্রেসিং এ কয় বিট? 11 বিট। তো এবার 11 বিট নিয়ে কাজ। আর এখানে কোয়েশ্চনে কি বলছিল? দেখো কোয়েশ্চনে ইউ ক্যান, এটা তো ফিক্স করে দিছিল রমের জন্য তুমি 3000 থেকে 33F পর্যন্ত করো। কিন্তু তুমি যদি পরেরটা মানে র্যামের নিয়ে কাজ করো, তখন তুমি চয়েস অনুযায়ী যে কোনো রেঞ্জ নিতে পারো। অ্যাসাইন দ্য অ্যাড্রেস রেঞ্জ অফ ইউর চয়েস। তো আমাদের চয়েস পর্যন্ত বানাইতে গেলে আমরা এই জায়গাটাতে কি করবো বলতো? এটা মুছে দিই। আমাদের চয়েস পর্যন্ত তৈরি করতে গেলে আমরা কি করব? যে A0 থেকে র্যাম রমে নিয়েছিলাম কত? A9 পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু র্যামের ক্ষেত্রে আমরা A10 পর্যন্ত নিব। তাহলে রমের ক্ষেত্রে এখান থেকে শুরু হবে। আর আমরা র্যামে আসি, র্যাম একটু বড় সাইজটা। র্যাম নাম বারবার গুলাই যাচ্ছে। তো এখান থেকে শুরু করব আমরা, সব 0, দেন হাইয়েস্ট কত? সব 1। একটা বেশি বিট লাগবে আর কি, হাইয়েস্ট 1। এখন বলছে আমাদের চয়েস আসলে কোনটা? এটা তো আমার চয়েস না, এটা তো অবশ্যই, যেহেতু আমার র্যাম হচ্ছে কত, 2 to the power 11। তো 11 বিটের অ্যাড্রেসের মধ্যে ভেরি করবে প্রত্যেকটা লোকেশন। তো আমাদের চয়েস কোনটা? আমাদের চয়েস হচ্ছে এই অংশটা, যেটা আগের এক্সাম্পলে ফিক্স ছিল। এই যেটা আর দ্বিতীয়টা যেটা র্যামের মধ্যে আমরা কি করতে চাই, কি করতে বসে, আমার চয়েস অনুযায়ী অফ ইউর চয়েস, আমার চয়েস অনুযায়ী নিতে বসে। তাহলে আমি এই যে ভ্যালুটা, এটা আমার চয়েস অনুযায়ী নিতে পারি। এটা ধরো এখানে 00110 দিছে, আমি চাইলে 100 দিতে পারি আমার ইচ্ছা মতো আর কি। এটা ম্যাটার করে না, এটা হচ্ছে আমার চয়েসটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখানে কি বের করছে? দেখো A10 পর্যন্ত না, A0 থেকে A10, এই যে 0 থেকে সব 1-এ ভেরি করবে, এবং এই অংশটা দিয়েছে সব 0। এটা হচ্ছে আমার চয়েস ওয়াইজ চুজ করছে যে আমরা সব 0 চুজ করব। তো এই আলোচনাই করছে এখানে, ধরে পড়ে নিলে আর বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এটা চুজ করছে হচ্ছে সব 0। তাহলে এটার চিপ সিলেক্টের ইয়েটা কি বলতো তাহলে? এটা যদি NAND গেট দিয়ে বানাই, অবশ্যই সবগুলার NAND গেটে কি হয়, সবগুলা 1 হইলে দেন 0 আসে। আর 0-কে আবার এখানে যেহেতু নট গেট ইউজ করছে, এটা একটা ক্যাপ জাতীয় একটা ইয়ে দিয়ে, ডট দিয়ে, এটা কি জানি বলতো, ভুলে গেছি। তো ওইটা তখন এই 0টা কনভার্ট হয়ে 1 হয়ে যাবে। তাহলে আমার এই সাইডের সবগুলো ইনপুটে 1 আনলেই হবে। তো যেহেতু সবই 0, তাকে 1 আনবো কিভাবে? জাস্ট এটা কমপ্লিমেন্ট ইউজ করবো। সরি, এটা কমপ্লিমেন্ট, 0 হচ্ছে কমপ্লিমেন্ট আর কি। ডট ডট যেটা দিচ্ছি সেটা কমপ্লিমেন্ট। তো এবারে ডিজাইন করলে আমরা র্যাম চিপটা সিলেক্ট করতে পারবো। তাহলে দেখো এই যে সব ডট এবং এটাও ডট, তাহলে আলটিমেটলি এখানে আউটপুট আসবে 1। আলটিমেটলি আমার কি হবে?
ওই র্যামের চিপটা সিলেক্ট হবে। এই যে র্যাম, এটা নিয়ে বলছে এখানে দেখো সবগুলো স্টার, মানে বার আর কি। আচ্ছা, তাহলে এবার আমরা সবই তো তৈরি করলাম। আমরা 8085 মাইক্রো প্রসেসরের জন্য ডিজাইন করলাম, আমরা হচ্ছে অ্যাড্রেস এবং ডাটা নিয়ে কাজ করলাম, যে এই যে এখানে এই যে দেখো অ্যাড্রেস, ডাটা, এগুলো নিয়ে কাজ করলাম, এটা নিয়ে কাজ করলাম। কন্ট্রোল সিগন্যাল নিয়ে কাজ করলাম, যে সিএস, সিএস একটা কন্ট্রোল সিগন্যাল, রাইট একটা কন্ট্রোল সিগন্যাল, দূরে সিএস একটা কন্ট্রোল সিগন্যাল, রাইট একটা কন্ট্রোল সিগন্যাল, এনাবল একটা কন্ট্রোল সিগন্যাল। চিপ সিলেক্ট, যেটা চিপ সিলেক্টের জন্য যে বুলিয়ান লজিক, সেটাও কাজ করলাম। আর মেমোরি চিপ তো শুরুতে এঁকে দেখাইলাম, এই যে র্যাম, রমের মেমোরি চিপ। তো এবার সবগুলো একসাথে করবো। এই যে দেখো সবগুলো একসাথে করলে এই চিত্রটা পাই আমরা, এই ডিজাইনটা পাই। এটা দেখে করার দরকার নেই, আমি প্রতিটা আলোচনা করতেছি, তাই দেন বুঝবা। দেখো আমাদের ওই সেম র্যাম, রম, আমাদের এটা ছিল কি অ্যাড্রেস, এটা ছিল অ্যাড্রেস। এই ডিজাইনে এটা হচ্ছে কি অ্যাড্রেস বাস, তাহলে অবশ্যই আমার অ্যাড্রেসটা আসবে অ্যাড্রেস বাস থেকে। তো দেখে এখানে আসছে, আলটিমেটলি এই পুরোটা হচ্ছে আমার অ্যাড্রেস, তার মধ্যে কিছু বিট এখানে যাবে। আমরা জানি 8085 মাইক্রো প্রসেসরের অ্যাড্রেস কত বিটের, অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটের। তাহলে এই 16টাকে নিল, নিয়ে কি করলো, এর র্যামের লাগবে হচ্ছে কয় বিট, 11 বিট। তাহলে A0 থেকে A10, 11 বিট এখানে র্যামকে দিল। বাকি যে বিটগুলা, সেগুলো দিয়ে আমরা ডিসাইড করলো যে কোন চিপটা সিলেক্ট হবে, যেটা আমরা একটু ডিজাইন করলাম প্রত্যেকটা বিট নিয়ে, ডিসাইড করলাম হচ্ছে কোন বিটটা সিলেক্ট হবে। তোমরা আসো? জি স্যার। বুঝতে- না বুঝলে কোশ্চেন করিও। আচ্ছা, একরকম ভাবে ইপি রম এর জন্য ডিজাইন করছিলাম, ইপি রম বা রম, যেটাতে কত কয়টা বলছিলাম, 10 বিট অ্যাড্রেস। তো অ্যাড্রেস কোথেকে নিব, অবশ্যই অ্যাড্রেস বাস থেকে। তো অ্যাড্রেস বাস থেকে নিল, যার মধ্যে কি 10 বিট হচ্ছে, 10 বিট হচ্ছে আমাদের এখানকার অ্যাড্রেস, প্রত্যেকটা ডাটা সিলেক্ট করার জন্য অ্যাড্রেস। আর বাকি যে সামনের, এই যে এখানে যদিও বাম দিকে ডান দিকে লিখছে এই চিত্র, এখানে যে আমরা লিখছি এটা বাম দিকে ছিল। তো এই সামনের গুলা হচ্ছে কোনগুলা, এই যে এইগুলা। তো এই বিটগুলা দিয়ে আমরা চিপ সিলেক্ট করবো আর কি, এই চিপ সিলেক্ট করলাম। তাহলে এই এই তার এই যে ডিরেকশন ইন্ডিকেশনটা, এই বক্সের মতো ইন্ডিকেশনটা এবং এতটুকু তো গেল, এই পার্টটা আমাদের গেল। তারপর এখান, এই নিচ দিয়ে কি কি প্রবেশ করবে, ডাটা, ডাটা বাস, যেটা ডাটা বাস এবং অ্যাড্রেস বাস আলাদা। তো ডাটা বাস, যে ডাটার যে সার্কিট বা যে সার্কিটের মধ্যে দিয়ে ডাটা প্রবাহ হয়, সেই সেইটা ডিরেকশন দিয়ে দিব আমরা হচ্ছে এই নিচ দিয়ে। আচ্ছা গেল। আর আমরা যে কন্ট্রোল বিটের কথা বলছিলাম, যে এনাবল, রাইট, এখানে হচ্ছে এনাবল, তো এইগুলা ডিসাইড হয় থেকে, এখান থেকে মেমোরি, এমইএম আর এমইএম ডাব্লিউ। এইগুলা আমরা শুরুতে বলছিলাম না, দাঁড়াও উপরে যাই। এমইএম আর এমইএম ডাব্লিউ এটা কোথা থেকে পাইছিলাম, এই যে এখান থেকে। এমইএম আর এমইএম ডাব্লিউ আমরা নাম দিছিলাম, এগুলো আসে হচ্ছে
IO/M এবং RD এই দুইটার কন্ট্রোল বিট থেকে IOM এবং রাইট এই এই পিন এই বিটগুলো থেকে আমার এই ভ্যালুটা আসছে। এগুলো হচ্ছে অর করে অর। তাইলে আমার ডিজাইনে কি দেখি, এই যে এই বিটগুলো আসছে কোত্থেকে? ডিকোডার হচ্ছে 3x8 ডিকোডার, এই যে 3, এই তিনটা আসছে হচ্ছে আমার রাইট, রিড এবং IOM, যেটা একটু আগে আগের স্লাইড থেকে দেখা গেলাম। আর এটা তো থাকবে একটা, যে কোনো ডিভাইসে ভিসিসি গ্রাউন্ড তো থাকেই। এগুলা ইনপুট না, এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এটা হচ্ছে মেইনলি ইনপুট। আর হচ্ছে 8 বিট ডিকোডার ভ্যালু তৈরি করে। 8 বিট মানে হচ্ছে ধর এরকম একটা ভ্যালু তৈরি করলো আর কি। তার মধ্যে শুধুমাত্র কোন কোনটা ইউজ করছে? এই জিরোতমটা ইউজ করে নাই, ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা ইউজ করছে। তো এই দুইটা ভ্যালু কি? এই দুইটা ভ্যালুর একটা হচ্ছে MEM রাইট, আর একটা হচ্ছে এটা ধরলেই ঝামেলা করে, আর সেকেন্ডটা হচ্ছে কি? এটা হচ্ছে রাইটেরটা, MEM রাইট আর কি, এই যে এটা। আচ্ছা, তাহলে এটা গেল, এই ডিকোডার বুঝলা, তারপর এই ডাটা বাস তো বললাম। এবার এটার কাজ কি? এটা একটা ল্যাচ। তো আমি কি বলছি যে 16 বিটের অ্যাড্রেস, অ্যাড্রেস বাসটা 16 বিটের, কিন্তু দেখো এখানে কত লিখছে, A8 থেকে A15, 8 থেকে A15টা 8টা, বাকি 8টা থেকে আসে এই ডাটা বাস থেকে আসে। ডাটার জন্য যে ডেডিকেটেড তার, এই তার দিয়ে আসে। তো শুরুতে কি করে একটা ল্যাচ ইউজ করে, যাতে ল্যাচ হচ্ছে কি, আমাদের ফ্লিপ ফ্লপ পড়ছো না, ফ্লিপ ফ্লপে যদি ক্লক পালসটা না দেওয়া হয় তাহলে এটাকে বলা হচ্ছে ল্যাচ। তো ল্যাচের কাজ হচ্ছে কিছু ভ্যালু স্টোর করা আর কি, রেজিস্টারের মতো ভ্যালু স্টোর করা। তো কি করে, এই যে এটা দিয়ে যে অ্যাড্রেস আসলো, সেই অ্যাড্রেসের, এটা তো হায়ার অর্ডার বিট, এটা লোয়ার অর্ডার বিট গুলো এখানে স্টোর করে রাখে। ধরো সামথিং 001 সামথিং একটা ভ্যালু আসছে, এটা হোল্ড করে রাখে আর কি। তো এটা অ্যাড্রেস পাস করে একসাথে 16 বিট, 16 বিটে কন্ট্রিবিউট করে। এখান থেকে 8 বিট, ল্যাচের থ্রুতে 16 বিট, এটা কিছু সময় স্টোর করে রাখতে পারে। আর বাকি সময় ডাটা পাস করে এই এই বিট দিয়ে। তাহলে পুরোটাতে কভার, প্রত্যেকটা ডিজাইন কভার হয়েছে না? আর ALE যেটা আমি আগেও কয়েকবার বলছিলাম, এটা হচ্ছে ডিসাইড করে আর কি, যে আমি কি ল্যাচে এখন এটা কি এন্ট্রি দিব কি দিব না। তাহলে এটা ক্লিয়ার করি। প্রত্যেকটা তারই বোঝা গেছে, শুধুমাত্র এটা বাদে। তো এটা কাছে কখন আমার তারটা এই থ্রুতে আসবে সেটা ডিসাইড করে আর কি এই পিনটা। যখন মেমোরিতে কন্ট্রিবিউট করবে এখানে 8 বিট, আর এখানে 8 বিট, তখন এটা হাই থাকবে। আর এটা যদি লো থাকে, তখন আর এই দিকে থ্রোতে যাইতে দিবে না, সবসময় ডাটা এই থ্রোতে আসবে। এখন এই ডায়াগ্রামটা পুরোটা বোঝা গেছে? একই ডায়াগ্রাম, আমরা যে পার্ট গুলা আগে থেকে ডেভেলপ করে আসছি, এই পার্ট গুলা এখানে আইডেন্টিফাই করছে আর কি, হাইলাইট করে। একই ডায়াগ্রাম। এরপরে কি, আচ্ছা এই অংশটা পরে পড়াবো, তোমাদের এতটুকুই।
আচ্ছা আচ্ছা, তোমরা এক কাজ করবা, আহ, তোমরা কি কেউ নতুন কমেন্ট করছো, মানে আইডি দিছো? আচ্ছা, আমি লাস্ট একটু কপি করে রাখি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার, অ্যাটেন্ডেন্সের জন্য কি কমেন্ট করতে হবে এরকম কিছু? আমি মাঝখানে আসছি তো আসলে। হ্যাঁ হ্যাঁ, তোমার আইডিটা কমেন্ট করো, দ্রুত আচ্ছা, করো। ঠিক ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি ওই যে এর আগে হচ্ছে ক্লাস করছিলাম, আমার নামটা আপনার এখানে শো করছিল না, এখন একটু দেখবেন আমারটা আসছে কিনা, আমার আইডিটা 223 ব্যাচ এমডি সামাল হোসেন। এ, তোমার আইডিটা বলো তো। 223015094। 223015094। জি স্যার। হ্যাঁ আসছে, সাব্বির হাসান। সামাল আসছে হোসেন আসছে। স্যার। হ্যাঁ মানে আমার জিমেল হচ্ছে সাব্বির হাসান দিয়ে জয়েন করছি স্যার। এর আগে ক্লাসটাও করছিলেন, একটু কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দিন। এর আগে আহ কতদিনের ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ওই যে করছিলাম, আপনি বললেন মানে ওই দিন আইডি খুঁজে পাচ্ছিলেন না, আমি বললাম আপনাকে মানে গত উইকে।